কথা তো তাই। তো মোটিভেশনটা বিভিন্ন ভাবে আসে। Sometimes it arise from inside, from outside. আমরা সেটাই দেখবো যে কখনো কোনো কিছু রিওয়ার্ড বা কখনো কিছু ফেয়ার, এগুলির কারণে মানুষ, কখনো অ্যাচিভমেন্ট, এগুলির কারণে মানুষ কি হয়, মোটিভেটেড হয়, তাই না? ধরো ফর এক্সাম্পল, তুমি আমি ঘুম থেকে উঠি কটায়? আর আমাদের কোরআনের পাখিরা সেই ভোরবেলা রাত ৩টা-৪টা থেকে উঠে তারা কোরআন শরীফ পড়ছে, তাই না? আবার তুমি দেখো এই যে গতকালের হরতালের সিচুয়েশন আমরা দেখেছি। আমাদের কি বলে সরকার দলীয় যারা কর্মী সমর্থক আছে তারা অনেক শক্তিশালী, তাই না? এবং কিছু কিছু ক্ষেত্রে আমরা দেখেছি যে উইথ দ্য হেল্প অফ পুলিশ তারা রাস্তায় ছিল। কিন্তু যখন এই হেফাজত ইসলামের লোকজন রাস্তায় নেমেছে এবং তারা তারা তাদের ফোর্সটা দেখেছে, তারা কি বলছে যে তারা কি যে শহীদ হওয়ার জন্য নেমেছে। এই যে অ্যাচিভমেন্টের জন্য যে মানুষের ফোর্স, এটা কি করে তাকে কিন্তু মানে যে কোনো অসাধ্য সাধনের জন্য তাকে মুভ করে টুয়ার্ডস গোল, তাই না? এই যে মানে সাম সর্ট অফ force that works inside a person, an individual, এই ফোর্সটার নাম হচ্ছে মোটিভেশন। A great man is one who can make a small man feel great. তুমি যে কথাটা বলছিলে যে তোমার টিচার বলেছে যে if a teacher can inspire, can motivate a student to do something better, আমরা একজন শিক্ষার্থীকে যখন গুরুত্ব দিই, ধরো ফর এক্সাম্পল আমি রাস্তায় যখন দেখে ডাকি যে সিয়াম কেমন আছো, বা একটা ক্লাসের মধ্যে আমি ডাকলাম যে ফর এক্সাম্পল সাকিব তুমি কি অবস্থা, তোমার কেমন পড়াশোনা হচ্ছে, শুধু এতটুকু। বা তোমার সঙ্গে আমার কেয়ারে দেখা হলে আমি তোমার ঘাড় চাপড়ে দিয়ে বললাম কি খবর, তোমার কি অবস্থা, কেমন যাচ্ছে দিনকাল। দিস ইজ এনাফ টু হ্যাভ সাম চেঞ্জ ইনসাইড ইউ, এম আই রাইট? জি স্যার, একটা মানে ফিলিংস সঞ্চালন করে যে আমার শিক্ষক আমাকে রিকগনাইজ করেছে, আমাকে মনে রেখেছে, আমার খোঁজ নিয়েছে, তাই না? তাহলে এই কাজটা হচ্ছে ঠিক তাই। গ্রেট ম্যান ইজ অন হু ক্যান মেক এ স্মল ম্যান ফিল গ্রেট। তার মানে কি, obviously motivation is a kind of force that can push or pull. দেখো এখানে একটা আমরা ছবি দেখানোর চেষ্টা করি। But if you would like to push or pull someone else towards any goal, but if he or she doesn't move, then what will happen? কিছু হবে, লাভ হবে? হ্যালো, না স্যার, লাভ হবে না। তোমরা কি শুনতে পাচ্ছ? কেন আমার কাছে মনে হচ্ছে যে হেডফোনটা বোধহয় ডিস্টার্ব। না স্যার, শোনা যাচ্ছে। আমার বাবা একজন খুব সাধারণ মানুষ ছিলেন, উনি প্রাইমারি স্কুলের হেডমাস্টার ছিলেন। উনি আমাকে আমি যখন পড়াশোনা করি তখন মোটামুটি আমার ২ বোনের বিয়ে হয়ে গেছে, আমি একা ইউনিভার্সিটিতে পড়াশোনা। দেখা যেত যে আমি যদি চাইতাম ১৫০০ টাকা, আমাকে উনি পাঠাইতেন ১২০০ টাকা। আমি যদি চাইতাম ২০০০ টাকা, আমাকে দিত ১৫০০ টাকা। তো আমি একদিন আমার বাবাকে জিজ্ঞেস করলাম, আচ্ছা আব্বা আপনি এরকম কেন করেন? আপনি তো জানেন আমি টাকা যা প্রয়োজন তাই চাই, কখনো অতিরিক্তও চাই না বা কখনো নষ্টও করি না। উনি স্বল্প শিক্ষিত মানুষ ছিলেন। উনি আমাকে বললেন, বাবারে তোমার ভিতরে যদি অভাববোধ না থাকে তাহলে তুমি কখনো বড় হইতে পারবে না। উনি কিন্তু একজন জাস্ট দার্শনিকের মতো কথা বলেন। এবং এই যে কথাটা তুমি যদি এটার পিছনে চিন্তা করো, that means if you have some sort of need inside you, that will create some sort of motivation to fulfill your need. Am I right? তোমার জি ভিতরে স্যার। যদি নিড না থাকে, তোমার মধ্যে যদি অভাববোধ না থাকে, তোমার যদি ফার্দার ইমপ্রুভমেন্ট করার জন্য যদি তোমার ভিতরে কোনো ফোর্স কাজ না করে, that can never make you move towards goal. সেই জায়গা সেই জায়গাটা সেই জায়গাটার কথা আমরা বলছি। ঠিক আছে?
তো আমরা বলছি যে এই যে মোটিভেশনটা হচ্ছে কাইন্ড অফ ড্রাইভিং ফোর্স দ্যাট ইনিশিয়েটস এন্ড ডিরেক্টস বিহেভিয়ার অফ অ্যান ইন্ডিভিজুয়াল। মানে এই যে মানুষের ভিতরে যে এরকম একটা ফোর্স তৈরি হয়, এই ফোর্সটা কি করে? মানুষকে ডিরেক্ট করে, গাইড করে টুয়ার্ডস সাম সর্ট অফ বিহেভিয়ারাল চেঞ্জ। কোনো কিছু করার জন্য, কোনো কিছু অ্যাচিভ করার জন্য, কোনো কিছু সার্টেইন একটা গোলকে অ্যাটেইন করার জন্য সাম সর্ট অফ ড্রাইভিং ফোর্স একটা মানুষের মধ্যে কাজ করে। সেই জায়গাটার নাম হচ্ছে মোটিভেশন। আমরা বলছি মোটিভেশন ইজ এ কাইন্ড অফ ইন্টারনাল এনার্জি। এটা কি? এটা আ কখনো, কখনো হয়তো বাইরে থেকে কাজ করে, বাট মোস্ট অফ দ্য কেসেস দিস ইজ ইন্টারনাল এনার্জি। বাইরে থেকে এটাকে ক্যাটালাইজ করা যেতে পারে। এটাকে আম কি বলবো? যে আরো আ strengthen করা যেতে পারে। বাট ইট মাস্ট বি কাম আউট ফ্রম ইনসাইড। এজন্য বলছে যে দিস ইজ ইন্টারনাল এনার্জি which drives a person to do something in order to achieve something. এই যে দেখো তোমরা কত কষ্ট করছো। তোমরা ক্লাসে অ্যাটেন্ড করো, অ্যাসাইনমেন্ট সাবমিট করো, পরীক্ষা দাও, প্র্যাকটিক্যাল নোট লেখো। পরিশ্রম করতে হয়। For what sake? That at the end you get a degree and based on which you can get a good job. এই যে some sort of energy, এই তুমি এটা অ্যাচিভ করবে। এটার জন্য তোমার মধ্যে কিন্তু এই এনার্জিটা তৈরি হয়। কত কষ্ট হয়। বিশেষ করে ফাইনাল পরীক্ষার আগের রাত্রে সব মানুষ ঘুমাইতেছে, কেউ মুভি দেখতেছে। তখন যখন আমার পড়তে হয় তখন কেমনটা লাগে এটা আমি বুঝি, তাই না? তখন মনে হতো আহারে! কি দরকার? কিন্তু তারপরেও আমরা কিন্তু সব ভুলে গিয়ে পড়াশোনা করি। কেন? ওই যে আমার গোলকে It is a temporal or dynamic state. একটা টাইম ফ্রেম এর মধ্যে ডাইনামিজম একটা কি বলবো যে some sort of action oriented activities within a person which is not concerned with his or her personality. এটা তার পার্সোনালিটির সাথে কনসার্ন না। প্রত্যেক মানুষই তার প্রয়োজনের তাগিদে তার ভিতরে একটা এরকম ডাইনামিজম কাজ করে that actually move that person to achieve some sort of goal. এটাকে আমরা বলছি মোটিভেশন। মোটিভেশন শব্দটি একটি ল্যাটিন শব্দ মুভিয়ার থেকে উৎপত্তি হয়েছে, which means to move, মুভ করা। স্টিফেন রবিন্স উনি বলেছেন the willingness to exert high levels of effort. তাহলে কি? মোটিভেশনটা বলছেন কাইন্ড অফ উইলিংনেস, ইচ্ছা। কি ধরনের ইচ্ছা? To exert high level of efforts, যার ফলে একজন মানুষ তার সর্বোচ্চ প্রচেষ্টাটুকু ইনভেস্ট করে towards organization. For example, I am working with BAE. So what is the goal of BAE? To produce quality agriculturists. For this reason, I am trying to give my level of excellence, my highest level of excellence to provide super quality teaching, research and extension services to my students so that they become the quality agriculturists. এই যে জায়গাটা অর্থাৎ যেটা একজন মানুষকে তার অর্গানাইজেশনের গোলকে অ্যাচিভ করার জন্য স্টিফেন পি রবিন্স উনি যেটা বোঝানোর চেষ্টা করেছেন, উনি অর্গানাইজেশনাল যে স্টাফ আছে তাদের যে উইলিংনেস টু ডু এক্সেলেন্ট ওয়ার্কস সেটাকে উনি বোঝানোর চেষ্টা করেছেন as motivation that conditions by the efforts ability to satisfy some individual needs. এটার মাধ্যমে আমরা কি করছি? এই যে আমরা শিক্ষকরা চেষ্টা করি আমাদের লেভেল বেস ট্রাই করি কিসের জন্য? যে আমাদের যারা স্টুডেন্ট আছে তাদের যে ইন্ডিভিজুয়াল নিড গুলি আছে সেগুলোকে স্যাটিসফাই করা। অর্থাৎ মোটিভেশন মিন্স some sort of energy or some sort of actions that arise from inside of an individual to fulfill the need. কতগুলো নিডকে স্যাটিসফাই করার জন্য যে ফোর্স বা যে এনার্জি মানুষের ভিতরে কাজ করে সেই ফোর্স বা এনার্জি যার মাধ্যমে সে মুভ করে টুয়ার্ডস গোল সেই ফোর্সটার নাম হচ্ছে মোটিভেশন। তোমরা কি বুঝতে পেরেছো?
জি স্যার। দেখো এখানে আমরা অনেকগুলি কথা বলেছি। মোটিভেশন মেইন টার্গেট হচ্ছে ওরিয়েন্টেড টু গোল। মাঝখানে যদি আমরা দেখি তাহলে মোটিভেশনের মেইন ডিরেকশনটা হচ্ছে গোলের দিকে। বাট আদার থিংস সেটা মোটিভেশনটাকে অ্যাচিভ করার জন্য প্রয়োজন। আমি একা, একা মোটিভেটেড হতে পারব না। এই গোলের সাথে রিওয়ার্ড ওরিয়েন্টেড থাকতে হবে যে এই গোলে গেলে আমার কি হবে? আমার লাভ কি? আমি কিছু একটা রিওয়ার্ড পাবো। সেটার জন্য কি দরকার? এনকারেজমেন্ট দরকার। এই যে বললাম যে শিক্ষক এনকারেজ করে, প্যারেন্টস এনকারেজ করে, ফ্রেন্ডস এনকারেজ করে, তাই না? এই যে আমরা বলছি ডান পাশে সাপোর্টিভ পিয়ার্স। তুমি একটা গোলের দিকে এগিয়ে যেতে চাও। বাট তোমাকে যদি প্রতি পদে, পদে তোমার ফ্রেন্ডস, নেইবারস, রিলেটিভ যারা আছে তারা যদি প্রতিবন্ধকতা সৃষ্টি করে, যেটা কমন নেচার অফ আওয়ার বাঙালি পিপল। যে একজন যদি উপরে উঠতে চায় আমরা সবাই মিলে তাকে টেনে নিচে নামাই। তাই না? রাদার আমরা যদি তাকে সাপোর্ট করি তাহলে কিন্তু সে খুব সহজেই তার গোলের দিকে এগিয়ে যেতে পারে। ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট তাকে দিতে হবে এবং তার ডিটারমিনেশন থাকতে হবে। তার অ্যা অধ্যবসায় থাকতে হবে। তার পারসিভারেন্স থাকতে হবে। যে নো, I will not stop my আ মোশন until or unless achieve the goal. আমি যতক্ষণ পর্যন্ত গোলে পৌঁছাতে না পারবো, আমি আমার পথে চলব। এই যে কমিটমেন্ট, এই যে ডিটারমিনেশন that is very important. And obviously তুমি যদি হেরে যাও, তুমি যদি ভয় পাও তাহলে হবে না। You must have the mindset to কথা কি ঠিকমতো শোনা যাচ্ছে না? স্যার জি ক্লিয়ার স্যার। শোনা পাচ্ছি তো। কিন্তু কেউ চ্যাট বক্সে লিখছে যে শোনা যাচ্ছে না। এজন্য আমি একটু কনফিউজড। স্যার ওর হয়তো নেট প্রবলেম হতে পারে। ওকে, ফাইন। এবং একই সাথে কি দরকার? তোমার মোটিভেশন এর জন্য ইউ মাস্ট হ্যাভ এ মাইন্ডসেট অফ টু টেক দ্য চ্যালেঞ্জ। তোমাকে চ্যালেঞ্জ নিতে হবে। কারণ মোটিভেশন তুমি হ্যাঁ, আমি মোটিভেটেড আমি এটা করব। কইরা খালি আমি শুয়ে থাকলাম। আমি খালি ঘুমাইলাম। আমি খালি মুভি দেখলাম। না আমার তো মোটিভেশন আছে। আমি তো যেতে চাই। আমি তো স্যার এটা স্যার A+ পেতে চাই। হবে? না স্যার। চ্যালেঞ্জটা নিতে হবে। এই জায়গাটা হচ্ছে দেখো আমরা মোটিভেশন প্রসেস এর কথা যদি বলি, ওড়ার কথা হচ্ছে একটা নিড। এই কথাটা আমার বাবার গল্প দিয়ে বললাম। যে তোমার মধ্যে কোনো কিছু পাওয়ার বা পাবার একটা যে আকাঙ্খা তৈরি হয়, যে নিডটা তৈরি হয়, যেটা আমরা গত ক্লাসে পড়েছি। নিড মানে একটা গ্যাপ। গ্যাপ কি? গ্যাপ বিটুইন এক্সপেক্টেড সিচুয়েশন এবং আমার এক্সিস্টিং। আমি এখানে আছি। আমি আকাশে উঠতে চাই। তাই না? এই যে আকাশে যাবো আর আমি আকাশে যাওয়ার আগে যেখানে দাঁড়িয়ে আছি, এই যে গ্যাপটা, এই নিডটা যখন আমার ভিতরে ফেল্ট নিড হিসেবে পরিণত হবে, তুমি যদি গ্রামের মানুষকে বলো যে আপনার কি কোনো সমস্যা আছে? বলবে, না। তারপরে যদি বলি এই যে আপনাদের এখানে যে আপনারা কৃষি উৎপাদন করেন, তো এখানে একটা হিমাগার থাকলে আপনারা এই পণ্যগুলি স্টোর করতে পারতেন। কি বলেন এটা ভালো হতো না? তাই তো এখানে তো একটা হিমাগার থাকলে ভালো হতো। তার মানে কি? He has the need, but this need is not the felt need to him because he cannot recognize the need. Have you got the point? এই যে একজন মানুষের মধ্যে যখন নিডটা ফেল্ট নিডে পরিণত হয়, তোমরা সবাই বোঝো যে ইউ নিড গুড স্কোর, ইউ নিড এ গুড জব। বাট তোমাদের মধ্যে কি সবাই সিরিয়াসলি পড়াশোনা করে? অনেকে আছে পরীক্ষার আগের দিনেও দেখে যাচ্ছে যে মুভি দেখছে, খেলায় দেখছে। আমার এক বন্ধু ছিল প্রচন্ড মেধাবী। আমি সিউর যে ও যদি পড়াশোনা করতো, ও ফার্স্ট হতো আমাদের সাথে এবং ও ইউনিভার্সিটির শিক্ষক হতো। আমি সবসময় ওর কাছে পড়া বুঝতে যেতাম। কারণ সে এত চমৎকার এত চমৎকার বুঝতো যে দেখা যেত যে কিরে? কে? হ্যাঁ? কে? একটু বাবা হোল্ড করো।
সরি আমি একটু সময় নিয়ে নিলাম। আমার একজন ভিজিটর আসছিলেন। তাহলে আমরা বলছি যে এই যে একজন মানুষের মধ্যে যখন একটা নিড তৈরি হয়, এই নিডটা তাকে কি করে? তাকে ডিরেক্ট করে, গাইড করে towards some sort of behavioral change. এই যে দেখো একজন মানুষ আমরা রমজান আসছে। আমরা কি করি? আমরা রোজা রাখি। কেন? আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি, আমরা জানি যে অ্যা এই রোজা যারা পালন করবে, যারা রমজান মাসে দিনের বেলা পানাহার থেকে বিরত থাকবে, আল্লাহ পাক বলছে যে এই অ্যা রোজার যে রিওয়ার্ডটা এটা আল্লাহ পাক নিজ হাতে তার বান্দাকে দেবে। এই ফিলিংটা যখন আমার মধ্যে তৈরি হয়, সেটা কিন্তু আমার একটা বিহেভিয়ারাল চেঞ্জ হয়। আমি পারি না পারি যত কষ্ট হোক, তারপরেও মনে করো যে রোজা রাখার চেষ্টা করি। ঠিক কিনা? এই যে জায়গাটা মানুষের ভিতরে যে বিহেভিয়ারাল চেঞ্জ হয়, এই চেঞ্জ এর মাধ্যমে আস্তে, আস্তে সে কি করে? তার গোলের দিকে এগিয়ে যায়। গোলে পৌঁছার পরে সে একটা কথা আছে না? যে দিল্লি কা লাড্ডু, যেকোনো বিষয়ে আমরা বলে থাকি যে দিল্লি কা লাড্ডু নাকি? যে দিল্লিতে যাওয়ার পরেই কেবল বোঝা যায়, ওই জি দিল্লি কা স্যার। লাড্ডু খাওয়ার পরে বোঝা যায় যে আসলে দিল্লি কা লাড্ডুটা কি? আমরা বলেই থাকি যে ভি খায়েগা ও ভি পস্তায়েগা, যে ভি নেহি খায়েগা ও ভি পস্তায়েগা। তার মানে কি? বলে যাওয়ার পরে সে বোঝে যে তার নিডটা কি ফুলফিল হলো নাকি হয় নাই। এটা কি মধুর নাকি বিষাদক। যদি তার নিড স্যাটিসফাই হয় তাহলে এই যে এই নিড এর কারণে তার ভিতরে যে একটা টেনশন তৈরি হয়েছিল, এটাকে পাওয়ার বা একটা ওই পর্যন্ত যাওয়ার তার ভিতরে যে একটা ফোর্স তৈরি হয়েছিল, সেই ফোর্সটাকে অ্যা মিট আপ করার জন্য তার ভিতরে যে এক্টিভিটিস গুলি হয়েছিল, সেইটা মানে তার ভিতরে এই টেনশনটা কি হয়? রিলিজ হয়। আমরা পরে আসি। তাহলে দিস ইস দ্যা সিম্পল প্রসেস অফ মোটিভেশন। তার মানে মোটিভেশন এর বেসিক জায়গাটা হচ্ছে তার মধ্যে একটা নিড তৈরি হতে হবে, ফেল্ট নিড। এই নিডটাই তার ইন্টারনাল ফোর্স, তার এক্সটার্নাল ফোর্স, তার রিওয়ার্ড, তার অ্যাচিভমেন্ট এগুলি মিলিয়ে তাকে এমন একটা গতিতে ফেলে দেবে। এমনভাবে তাকে মুভ করাবে এই গোলের দিকে যে সে একসময় গোলে গিয়ে পৌঁছাবে। পৌঁছানোর পরে যে এর মানে রেজাল্ট এর উপর বেস করে সে আইদার স্যাটিসফাইড হতে অথবা আনস্যাটিসফাইড হবে সেটা পরে বোঝা যাবে। আর এখানে এই যে মোটিভেশনটা আমরা বলছি, এই যে ফোর্সটা তৈরি হওয়া, এই ফোর্সটা বিভিন্ন রকম আছে। অনেকগুলি নাম আছে। ইন্ট্রিনসিক মোটিভেশন আমরা বলছি, এক্সট্রিনসিক মোটিভেশন, অ্যাচিভমেন্ট মোটিভেশন, ইনসেনটিভ মোটিভেশন, পিয়ার মোটিভেশন, অ্যাফিলিয়েশন মোটিভেশন, কম্পিটেন্স স্যার আপনার মোটিভেশন। কথা ঠিকমতো শুনতে পাচ্ছি না। দেখতে পাচ্ছ না? এখন শোনা যায়? স্যার শোনা যাচ্ছে তো। কথা ক্লিয়ার আসতেছে, হয়তো যাদের একটু সমস্যা নেট প্রবলেম মনে হচ্ছে। ঠিক আছে, আমি চেষ্টা করে যাই আমার মতো। বাকিটা তো বাবা আমার হাতে না, তাই না? পাওয়ার, মোটিভেশন, সেলফ মোটিভেশন। তাহলে এই যে ৮-৯ প্রকারের আমরা মোটিভেশন এর কথা বললাম। এই মোটিভেশন গুলি কি, কিভাবে হয় আমরা একটু বোঝানোর চেষ্টা করি, হ্যাঁ? ঠিক আছে? Intrinsic motivation. Intrinsic, that means that motivation arise from the inside. ভিতর থেকে আসে। Intrinsic motivations, এখানে বানানটা ভুল আছে। Those that arise from within the individual. Individual এর নিজের ভিতর থেকে তৈরি। আসলে বেস্ট মোটিভেশন হচ্ছে এটাই। তুমি যদি নিজে, নিজে মোটিভেটেড হও, তাহলে দেখা যাবে যে এটা যত বেশি ইফেক্টিভ হবে, যত বেশি ফাংশনাল হবে, বাট রাদার তোমাকে যদি অন্য কেউ মোটিভেট করার চেষ্টা করে, that will not produce the same amount of outcome. আমি কি বুঝাতে পেরেছি? তোমার মা-বাবা চেয়েছে তুমি ডাক্তার হও, বাট তুমি চাও নাই। তুমি কিন্তু হতে পারোনি। ঠিক কি না? আমার মা-বাবা চেয়েছিল আমি মেডিকেলে পড়ি, বাট I was not motivated by myself. বুঝতে পেরেছো কথাটা? জি স্যার। সেইটা আমরা বলছি it is an inner drive or an kind of impulse or emotion or desire that is derived from inner potentialities and latent resources. কমপ্লিটলি একজন মানুষের ভিতরে তার নিজের বুদ্ধি বিবেচনা থেকে তার মধ্যে যে ইনসাইট বা যে ইম্পালসটা তৈরি হয়, যে ইম্পালসটা তাকে কি করে? তাড়িত করে
তার ভিতরে একটা প্রেরণা তৈরি করে টুয়ার্ডস ডু সামথিং। এবং এই প্রেরণাটা যখন তৈরি হয়, এই ইম্পালসটা যখন, এই ইমোশনটা যখন একজন মানুষের মধ্যে তৈরি হয়, তখন কিন্তু সে তার এই গোলে না পৌঁছা পর্যন্ত সে নিজে থেকে থামে না। আমরা বলছি intrinsic motivation is related to psychological reward. আমার নিজের শান্তি যে আমি এটা করি। দেখবা যে একজন মানুষ কাজ করছে, এ একটা জায়গায় গিয়ে সামান্য একটু প্রবলেম হলো যে না এটা আমি আবার নতুন করে করব, ফ্রেশ করে করব। যেমন আমার নিজের কথা বলি, তোমাদের অনেকেই আমার অনেক ছাত্র, আমি যেহেতু ২৯ বছর যাবৎ পড়াচ্ছি এই বিশ্ববিদ্যালয়ে, অনেক ছাত্র পড়িয়েছি, তাই না? আর যেহেতু আমরা এক্সটেনশন ডিপার্টমেন্ট, আমরা সব ফ্যাকাল্টিতে পড়াই। তা আমাদের ছাত্র সংখ্যা অনেক বেশি। তা তোমাদের একটা কমন কমপ্লেইন থাকে যে স্যার এই প্র্যাকটিক্যাল নোটবুক আমরা কেন নিব? একসময় আমাদের এক্সটেনশন ডিপার্টমেন্টে আ ১৫০-২০০ পৃষ্ঠার প্র্যাকটিক্যাল নোটবুক লিখত। আমরা আস্তে, আস্তে এটা ওভার টাইম এটাকে উঠিয়ে দিয়েছি তোমাদের চাহিদার প্রেক্ষিতে। তো এইটা আমি ফিল করতাম কি, আমি যদি একবারে আমার আজকের কথা বলি, তোমার মতো অবস্থায় আমারও মনে হচ্ছে যে এটা বোধহয় এক্সাজারেশন, এটা একটা জুলুম, এটার কোনো প্রয়োজন নেই। এটাকে আমরা হাতের লেখা প্র্যাকটিস করতে এসেছি। আমার যেটা হতো, ধরো আমি একটা প্র্যাকটিক্যাল নোটবুকে কাজ করছি, হঠাৎ করে একটা জায়গায় একটু ভুল হয়ে গেল একটা পেজে বা একটা কাটাকাটি হয়ে গেল। আমি ওই পেজটাকে কমপ্লিটলি আবার নতুন করে করতাম। এটা পাগলামো মনে হতে পারে। কিন্তু এটা কেন করতাম জানো? আসলে অ্যা তুমি যখন ভাইবা বোর্ডে যাবা, ভাইবা অবস্থাতে ৫ নাম্বার। বাট তোমার প্র্যাকটিক্যাল নোটবুকটা যখন একজন টিচার দেখবে, তোমার যে মেহনত, তোমার যে ফিলিং, এটার সাথে যে তোমার ফিলিংটা জড়িত, এই যে যেটাকে আমরা বলছি যে সাইকোলজিক্যাল রিওয়ার্ড। তুমি এটাকে সুন্দর করে গুছিয়ে সাজিয়ে অ্যা ধরো আমরা খাবার খুব চমৎকার একটা ডিশ রান্না করেছি, করে দিয়ে রাখলাম, খাও। আবার সেই খাবারটাকে আমরা সুন্দর করে প্লেটে ডেকোরেশন করে সার্ভ করলাম। আমার আম্মারা বলো তো দেখি কোনটার কোন খাবারটা সেম ফুড। একটা আমি ডেকোরেট করে সার্ভ করেছি, আর একটা গাদাগাদি করে খালি কোন রকমে দিয়ে দিলাম। টেস্ট তো সেম। কোন ফুডটা তোমার গেস্টকে বেশি ইমপ্রেস করবে? ডেকোরেটেড। হ্যাঁ? ডেকোরেটেড। কেন? মেন্টাল স্যাটিসফ্যাকশন দিবে। And because you have add some value. তুমি এটার সাথে কিছু ভ্যালু এড করেছো, তাই না? তুমি এটার সাথে ভ্যালু এড করেছো, তোমার কিছু ইমোশন এড করেছো। তুমি যে এই যে সুন্দর করে গুছিয়েছো, তোমার কিছু ইমোশন এখানে এড করেছো না? এই ইমোশনটার কারণে that will give some additional outcome. এই জায়গাটা হচ্ছে যে তোমার সাইকোলজিক্যাল একটা মেকআপ। যেটার ফলে কি হয় যে মানুষ ফিল কনফিডেন্ট যে সে না ইয়েস I have done it. আমি যখন একটা কিছু করি গেইন মাস্টারি, ইয়েস। ধরো ফর এক্সাম্পল যে সাবিনা ইয়াসমিন। সাবিনা ইয়াসমিন কি রেওয়াজ করে না? সাবিনা ইয়াসমিন তো বাংলাদেশের সবচেয়ে বড় শিল্পী। তার কি এখন রেওয়াজ করতে হয় কিনা? জি স্যার, করতে হয়। করে না? জি স্যার। সাকিব আল হাসান কি প্র্যাকটিস করতে হয় না? নাকি সাকিব আল হাসান হয়ে গেছে, তার আর কোনো কিছুর দরকার নেই? যে আমি তো সাকিব আল হাসান। হ্যাঁ, করতে হয়। করতে হয়। এই জায়গাটা এটা মানুষকে কম্পিটেন্ট করে, মাস্টারি গেইন করে, হ্যাঁ? and give some sense of achievement মানুষ, মানে যে yes I have achieved it, সেই জায়গাটা। তো আমরা বলছি this kind of motivation can be influenced by the level of difficulty, curiosity of a person or a need for control. তাহলে এই জায়গাটা হচ্ছে যে মানুষ ডিফিকাল্টি থেকে তার মধ্যে এটা তৈরি হয়, কিউরিওসিটি থেকে তৈরি হয়, অথবা তার এই যে নিড যেটা আছে সেটি তাকে কন্ট্রোল করে have some sort of intrinsic, অর্থাৎ যেটা ইনার মোটিভেশন। And এই ছবিটাকে কে ব্যাখ্যা করতে পারে? কেউ একজন? অনেক বড় হতে চাওয়া। স্যার কোন গোল অ্যাচিভ করার জন্য স্টেপ পদক্ষেপ মানে উপরে ওঠা আরকি। এবং আমরা যেটা বলার চেষ্টা করেছি, স্যার আকাশের সমান স্বপ্ন। হ্যাঁ, তার মানে কি? এটা যদি তোমার মধ্যে তৈরি হয় যে আমি আকাশটাকে স্পর্শ করব, ইয়েস, আমি আকাশ স্পর্শ না করলেও তার কাছাকাছি নিতে পারবো। স্বপ্নটাকে বড় করতে হবে। তোমার ভিতরের
এই ইন্ট্রিনসিক মোটিভেশনের জন্য তোমার ভিতরে এরকম একটা ফোর্স তৈরি হতে হবে। আমি জানি না, আই এম নট এ গুড স্পিকার এট অল। আমি হলে হয়তোবা তোমাদেরকে এইভাবে মোটিভেট করতে পারতাম যে ইয়েস, that kind of inner force you need to produce your insight. তোমার ভিতরে এরকম একটা ইনার ফোর্স তৈরি করতে হবে, ইয়েস আমি আমার আকাশকে স্পর্শ। তৃষা আছো? তৃষা, জি স্যার আছি। কোথায় তুমি? স্যার আছি ময়মনসিংহে। বলছি, হ্যাঁ। আব্বু আম্মু ভালো আছে? জি স্যার আছি আলহামদুলিল্লাহ। তোমার ছোটটার নাম কি যেন? ট্রিনা। ও কিসে পড়ে? স্যার ও অ্যাডমিশন টেস্ট দিচ্ছে সেকেন্ড ও টাইম। আচ্ছা, গুড। স্যার আসসালামু আলাইকুম। জি স্যার। জি স্যার আসছে, ও সময়ের সাথে কথা বলতেছে। আমি একটা ক্লাস নিচ্ছি স্যার, অনলাইনে ক্লাস নিই। জি স্যার, জি স্যার। না অসুবিধা নেই স্যার, আমি নিজেও রোজা রাখছি, খাবার তো সুযোগই নাই। জি স্যার, আমি গিয়ে দেখা করে আসবো, আমরা দেখা করে আসবো স্যার। মহিলা, জি স্যার, এক্স্যাক্টলি। জি স্যার, জি স্যার, জি স্যার, জি স্যার। আমরা বলছি যে এক্সট্রিনসিক মোটিভেশনস which is actually আমরা এতক্ষণ যা কথা বলেছি তার বাইরে থেকে, from outside, that arise from the outside of the individual and often involve the tangible rewards. Tangible rewards কি? যেটা ম্যাটেরিয়ালিস্টিক, দুনিয়াবি, যেটা আমরা দেখি বুঝি, এই যে টাকার পিছনে ছোটা, মানে ল্যান্ডের পিছনে ছোটা, ক্যারিয়ারের পিছনে ছোটা, এগুলো কি? এগুলো হচ্ছে tangible। যে আমার ফ্রেন্ডের একটা বাইক আছে, আমার বাইক লাগবে। আমার রিলেটিভস এর একটা গাড়ি আছে, আমার একটা গাড়ি লাগবে। ওই ভাবির এই গয়না আছে, আমার এটা লাগবে। ওই ভাবির এই শাড়ি আছে, আমার এই শাড়িটা লাগবে। ঠিক আছে? এটা হচ্ছে আউটসাইড। এবং এই tangible rewards যেটা, যেমন সোশ্যাল রিকগনিশন, স্যালারি, সিকিউরিটি, মানুষের প্রশংসা, প্রেইজ এন্ড প্রমোট। তোমরা যখন একটা ভালো কাজ করো, মা-বাবা বা টিচার্স তারা তোমাদেরকে প্রেইজ করে। রিয়েলি এক্সেলেন্ট, অসাম, oh you did the great job. এটা কি করে? মানুষকে আরো ইন্সপায়ার করে টুয়ার্ডস ফার্দার। রাজিনা কেন, লিভ ইট, লিভ ইট, রাখো এটা। So this sort of extrinsic motivations, this is a kind of immediate and it has powerful effect. কারণ তুমি যখন সামনে দেখছো, তাই না, বলে না যে মূলা ঝুলানো, তোমার সামনে যখন তুমি দেখছো যে মূলাটা ঝুলছে, তখন কিন্তু মূলাটা পাওয়ার জন্য তোমার ভিতরে একটা ফোর্স, তাই না? ধরো এই যে তেঁতুল, আমরা যদি গ্রুপ অফ পিপল, একজন যদি তেঁতুলটা আমাদেরকে দেখায়, হ্যাঁ, তেঁতুলটা দেখায় এবং মাঝে মাঝে একটু টাচ করে, আও কি হবে? আমাদের সেলিব্রেশন হবে না? আমাদের জিহ্বার রস আসবে না? জি স্যার। জি স্যার। এইটা হচ্ছে এক্সপেন্সিভ মোটিভেশন। মানে দ্যাট মিন্স যেটা তোমার সামনে একটা ভিজিবল রিওয়ার্ড আছে এবং সেটার জন্য যে ফোর্সটা তোমাকে মোটিভেট করে। এরপর আসে অ্যাচিভমেন্ট মোটিভেশন। ইট ক্যান বি ডিফাইন্ড as the need of a person for success or for the attainment of excellence. একটু আগে বলছিলাম রুনা লায়লা বা সামিন ইয়াসমিন গানের পাখি, তাই না বলা হয়। তারপরে প্র্যাকটিস করে কেন? আরো পারফেক্ট করে, আরো কম্পিটেন্ট করে। এই যে ধরো এই মোটিভেশন আমি 19 বছর যাবত পড়াচ্ছি, তার আগে নিজের 3-4 বছর পড়েছি, তারপরে আজকে সকালবেলা উঠে আবার পড়েছি। কেন? Have some
এরপরে এসছে কম্পিটেন্স। তার মানে কি, এই যে অ্যাচিভমেন্ট, কোনো কিছু অ্যাচিভ করার জন্য তুমি দেখছো যে বিশেষ পরীক্ষা কি কষ্ট, তারপরে জানটা দিয়ে দিচ্ছে 2 বছর, 2.5 বছর, 3 বছর। কেন? যে খালি যদি অ্যাচিভ করতে পারি, একবার যদি আমি অ্যাডমিনে যাইতে পারি, একবার যদি পুলিশে যাইতে পারি, আমার লাইফটা সুন্দর হয়ে যাবে। ঠিক না? আমরা বলছি যে ইন্ডিভিজুয়াল অ্যাচিভমেন্ট মোটিভেশন উইশেস টু অ্যাচিভ and advance up on the ladder of success. তরতর করে আমাদের যে সাকসেসের সিঁড়ি, সেগুলিতে অ্যাডভান্স হয় from one step to another step, from step to next step. Here the accomplishment is important for its own sake and not for the rewards that accompany it. তাহলে ধরো তুমি খুব সুন্দর পড়াশোনা করছো, সব তুমি এগ্রিকালচার লেভেল 4-2 তে গিয়ে থাক, একটা পরীক্ষা না দিলে কি হয়? দিলাম না, একটা পরীক্ষা শুধু দিলাম, একটা প্র্যাকটিক্যাল পরীক্ষা দিলাম না। অ্যাচিভ করতে পারবা তুমি বিএসসি ডিগ্রি? না স্যার। করা যাবে না। এই জন্য অ্যাচিভমেন্ট মোটিভেশনটা হচ্ছে উইথ অ্যাকমপ্লিশমেন্ট আর ফিনিশিং, এই জায়গাটা। ইনসেনটিভ মোটিভেশনস, অনেক কোম্পানি আছে বলে যে, বিশেষ করে যেগুলো মার্কেটিং কোম্পানি, তুমি এই সেল যদি অ্যাচিভ করতে পারো তাহলে তোমাকে এই পরিমাণ ইনসেনটিভ দেওয়া হবে, তুমি এই কয়টা বোনাস পাবে। ব্যাংকের চাকরি, তোমাদের মাঝে কতজন ব্যাংকে জব করতে চাও? বিলিভ ইট অর নট, এই ব্যাংক জব এটা কখনোই আমাকে টাচ করতে পারে না। আমার কাছে মনে হয় এই চাকরিটিতে কোনো ইনোভেশন নেই, কোনো ভেরিয়েশন নেই, কোনো ক্রিয়েটিভিটি নেই। শুধু যাবা, তুমি সারাদিন টাকা গুনবা, সন্ধ্যাবেলা শুকনা মুখে চলে আসবে, তোমার নিজের পকেটে কোনো টাকা। এটা এই জন্য বলছি যে, অথচ দেখো অনেক মানুষ ব্যাংকে জব করে। কেন? কারণ ব্যাংকে আমরা যারা অন্য জব করি, আমাদের তুলনায় তাদের বোনাস যেটা, 2টা বোনাস বেশি। আবার তুমি চাইলেই গাড়ি বাড়ি স্বল্প সুদের লোন পাওয়া যায়। আমরা সেটাই বলছি, incentive motivations involves some sort of rewards. People who believe that they will receive rewards for doing something are motivated to do everything for reaching. ধরো অন্যভাবে তুমি তোমার কোনো ফ্রেন্ডকে প্রপোজ করেছো, ধরো আমাদের রাইহান সে প্রপোজ করেছে মিথিলাকে। মিথিলা বলছে নো, ইম্পসিবল। তুমি যদি বিশেষ ক্যাডার হয়ে আসতে পারো, দেন আই উইল কনসিডার। সো ফর অ্যাচিভিং, সে কিন্তু এটা এই যে জায়গা, আমি এটা করলে এটা পাবো, আমি এই পরিমাণ সেল করলে আমি এই পরিমাণ বোনাস পাবো। এইটা কিন্তু মানুষকে, আমরা যদি বলি যে তোমরা এই এই একটা এডিশনাল অ্যাসাইনমেন্ট সাবমিট করলে তোমাদের সবাইকে 5 মার্কস করে বোনাস দেওয়া হবে, এভরিবডি উইল, এই জায়গাটা। এরপর আছে ফেয়ার মোটিভেশন। এটা আবার বলতে পারো যে স্যার এতক্ষণ তো ভালো কথা বললেন, এখন আবার ভয় ভীতি। আমরা টি শার্টে লিখে রাখি না, ধূমপান বিষপান আর দিও না সুটান, বিড়ি খাবি খা, মরে যাবি যা। মানে কি, মানুষের ফেয়ার থেকেও কিন্তু কোনো কিছু থেকে বিরত থাকে। যে আমরা যারা ইসলাম ধর্মে বিশ্বাস করি, শীতের রাতে উঠে আমরা ফজরের নামাজ আদায় করি, সালাত আদায় করি। Why? We have the fear of going to hell. সেই জাহান্নামের আগুনের ভয়, সেই পানিশমেন্টের ভয় কিন্তু আমাদের মধ্যে আছে, তাই না? এটা আছে বলেই কিন্তু আমরা কি করি, আমরা এই কঠিন যে বিষয়গুলি আছে সেগুলিকে আমরা ওয়েলকাম করি। আমরা বলছি যে ইট ইনভলভস দ্য পয়েন্টিং আউট দ্য ভেরিয়াস কনসিকুয়েন্সেস। তুমি বাবা, তুমি যে এটা করতেছো, তুমি যে ড্রাগ নিচ্ছ, তোমার এই প্রবলেম, এই সেটা কি করে মানুষকে কাজটা থেকে। ইফ সামওয়ান ডাজন্ট ফলো এ সেট অফ প্রেসক্রাইবড বিহেভিয়ার, যেমন আমি নামাজ পড়লাম না, রোজা করলাম না, আল্লাহর
নিয়ম কানুন মেনে চললাম না, কি হবে? আমাকে যে অনন্ত জীবন আসবে সেখানে আমার অনন্তকাল আগুনে জ্বলতে হবে। সেই জায়গাটাকে আমরা বলছি ফেয়ার মোটিভেশন। ফেয়ার মোটিভেশন তোমরা বুঝতে পেরেছ? অ্যাফিলিয়েশন আমরা বলছি। অ্যাফিলিয়েশন মানে কি? অ্যাফিলিয়েশন মিন্স টু বি এ পার্ট। যেমন ধরো আমার অ্যাফিলিয়েশন কি? আমি ফ্যাকাল্টি অফ বাংলাদেশ এগ্রিকালচার। তাহলে এই যে অ্যাফিলিয়েশন, তো বিইউ সম্পর্কে যদি কেউ কিছু বলে, বিইউ সম্পর্কে যখন শুধু বলে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, মাথায় কি কোনটা চেপে যায় না? অভিক, অভিক, রায়হান নেই, অভিক রায়হান নেই। Yes, sir. Yes, sir. বলছি যে তোমার সামনে যদি কেউ বলে ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয় পরস্পরা, কেমনটা লাগে? জি স্যার, খুব খারাপ লাগে স্যার। খুব খারাপ লাগে না? কোন জি, স্যার। চেপে যায়? কি ময়মনসিংহ কৃষি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, এই যে দিস ইজ অ্যাফিলিয়েশন। তোমার রেস, তোমার ফ্যামিলি, তোমার অর্গানাইজেশন, এইটির জন্য যে তোমার ভিতরে যে দ্যাট মিন্স কি অ্যাম্বাসেডরশিপ। তুমি যেখানে যাও, যে অবস্থায় যাও, আমার বিইউকে তুলে ধরতে হবে, আমার বিইউকে সম্মান রাখতে হবে। So it is a drive to relate to people on a social basis. তোমার ফ্যামিলিকে তোমার persons with affiliation motivation perform work better when they are complimented for their তুমি তোমার নিজেকে তুলে ধরা, তোমার নিজের আইডেন্টিটিকে রক্ষা করার জন্য, তোমার ফ্যামিলি সেটির জন্য। কম্পিটেন্স মোটিভেশন, কম্পিটেন্স means further excellence, যেটাকে আমরা বলে থাকি। Do special something. So it is the drive to be good at something. আমি ভালো ক্রিকেটার, আমি প্রতিদিন প্র্যাকটিস করি। আমি একজন ভালো সঙ্গীত শিল্পী, আমি প্রতিদিন ওয়াচ করি। কম্পিটেন্স লেভেলটাকে অ্যাচিভ পারফর্ম হাই কোয়ালিটি। আমি যতটুকু ভালো করি তার তুলনায় আরো ভালো করার জন্য, আরো ভালো সুপার লেভেলে, এটা আমরা বলছি যে কম্পিটেন্স মোটিভেশন। পাওয়ার মোটিভেশন, তুমি দেখো এই যে ধরো তুমি ফর এক্সাম্পল তুমি বাংলাদেশ ছাত্রলীগ কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সেক্রেটারি হবা, এটার জন্য তোমাকে কত কষ্ট করতে হয়, তোমাকে মার খেতে হয়, সময় দিতে হয়, নেতাদের পিছনে ধর্ণা দিতে হয়, কত কাজ করতে হয়, খারাপ কাজ ভালো কাজ করতে হয়। তারপরে আবার পোস্ট আনার জন্য ঢাকায় নেতাদের পিছনে দৌড়াইতে হয়, অনেক সময় মাল পানি দিতে হয়, হয় না? বা এই যে নির্বাচনে প্রাইম মিনিস্টার হয়, এমপি মন্ত্রী হওয়ার জন্য মানুষ কত কিছু করে, কোন খারাপ পর্যন্ত হচ্ছে পাওয়ার। পাওয়ারটাকে এনজয় করার জন্য। পুলিশ হতে চাও তুমি, তুমি কৃষি অফিসার হতে চাও না, তুমি পুলিশ হতে চাও, তুমি শিক্ষা ক্যাডারে যেতে চাও না, কেন? ওখানে পাওয়ার আছে। So it is the drive to influence people and change situations. Or motivated people wish to create an impact on their organization and are willing to take risks. আমরা জানি যে ভাইস চ্যান্সেলর হইলে ঘুম হারাম হয়ে যায়, তারপরে মানুষ ভাইস চ্যান্সেলর হতে যায়, ঠিক কিনা? প্রক্টর হওয়ার জন্য মানুষ ঘুম হারাম করে, কিন্তু প্রক্টর হয়ে কিন্তু ঘুম হারাম হয়, এটা জেনেই কিন্তু তারপরে মানুষ প্রক্টর হতে চায়, কেন? পাওয়ার। এরপরে আছে সেলফ মোটিভেশন। This is another aspect of motivation that helps one to fight against every hurdle or stumbling. যে কোনো ধরনের বাধা বিপত্তি অতিক্রম করার জন্য তোমার নিজের ভিতরের যে ফোর্স, নিজের ভিতরের যে প্রেরণা, যে এনার্জি, সেটি হচ্ছে সেলফ মোটিভেশন। এবং really in true sense, self motivation is the best motivation. This kind of motivation can be a great benefit for an individual to achieve his or her dreams and fulfill all goals, personal and professional. তোমার নিজের হোক বা প্রফেশনাল গোল হোক, সেটাকে অ্যাচিভ করার জন্য তুমি যদি সেলফ মোটিভেটেড না হও, তাহলে আসলে তোমাকে দিয়ে কিছু। These are the types of motivation. আমরা কি মোটিভেশন প্রসেসে যাব নাকি করে দেব? আমার মনে হয় যে মোটিভেশন প্রসেস থাক, আমরা নেক্সট ক্লাসে। কালকে কি আমাদের ক্লাস আছে আবার?
জি স্যার। স্যার কাল সবে বড়তে ছুটি স্যার। কালকে ছুটি। তা হোয়াট অ্যাবাউট নেক্সট ডে? আছে এই দেখো। আচ্ছা জি স্যার, পরশু ইনশাআল্লাহ আমরা class শেষ করে দেব। হ্যাঁ ঠিক আছে। আনমিট আছে নাকি? এবার দেখো। তাহলে আজকে এখানেই রাখি। হ্যাঁ, স্যার অ্যাচিভমেন্ট মোটিভেশনটা বুঝি নাই। অ্যাচিভমেন্ট মোটিভেশন বোঝো নাই? অ্যাচিভমেন্ট বোঝো নাই কেন বাবা? অ্যাচিভমেন্ট মিন্স কোনো কিছুকে অ্যাচিভ করার জন্য তার ভিতরে যে ফোর্সটা কাজ করে। ধরো ফর এক্সাম্পল আমি বলছি যে তুমি বিএসসি ডিগ্রি তুমি অ্যাওয়ার্ড পেতে চাও, এইটার জন্য তোমার ভিতরে যে প্রেরণা, তোমার ভিতরে যে অ্যাক্টিভিটিস, যে ফোর্স কাজ করে, সেই অ্যাচিভমেন্ট সেটার নাম হলো অ্যাচিভমেন্ট মোটিভেশন। ফর এক্সাম্পল তুমি মাউন্ট এভারেস্টে উঠতে চাও, তুমি এর জন্য খুব কমিটেড, প্র্যাকটিস করলো, এই করলো, ফাইনালি গিয়ে তুমি মাউন্ট এভারেস্টে ওঠা একেবারে শেষের চূড়াটার কাছ থেকে, আর ওখান থেকে মনে করো যে আর 100 মিটার উঠলেই তুমি মাউন্ট এভারেস্টে উঠতে পারবে। তো ওখানে গিয়ে তুমি হাল ছেড়ে দিলে, না এই ঝুঁকি আর নেওয়া যাবে না, থাক, নেমে চলে আসলো। তাহলে কি হবে? তুমি কি অ্যাচিভ করতে পারবা? তুমি বিএসসি ডিগ্রি অ্যাচিভ করতে চাও, তুমি গিয়ে ফাইনাল ইয়ারে লেভেল 4 তে গিয়ে আরেকটা পরীক্ষা দিলে না, একটা পরীক্ষা শুধু দিলে না, তাহলে কি তুমি অ্যাচিভ করতে পারবা? অর্থাৎ অ্যাচিভমেন্ট মোটিভেশন আমরা যেটা বলছি যে গোলটাকে অ্যাটেইন করার জন্য, গোলটাকে অ্যাচিভ করার জন্য একজন মানুষ প্রেরণা কাজ করে, যদি সে অ্যাকমপ্লিশ না করে, শেষ না করে, তাহলে কিন্তু সে ওই জায়গাটাতে অ্যাচিভ করতে পারে। সেই জায়গাটা আনটিল অর আনলেস দে অ্যাকমপ্লিশ দ্য ফাইনাল গোল, ওই টার্গেটে যাওয়া পর্যন্ত তার ভিতরে যে মোটিভেশন, যেটাকে বলে একবার না পারিলে দেখো শতবার। আমরা সে মহাবীর আলেকজান্ডারের কথা জানি, তাই না? উনি বারবার পরাজিত হয়েছেন, তো ফাইনালি he has learned from the spider and finally he has continued his effort এবং সে অ্যাচিভ করেছে। এটা হচ্ছে অ্যাচিভমেন্ট মোটিভেশন। তোমাকে কোনো একেবারে ফাইনাল স্যার লাস্টের যে সেন্টেন্স এটা স্যার কি বুঝাইছে স্যার? নট ফর দ্য রিওয়ার্ডস দ্যাট অ্যাকম্পানি। মানে এখানে যেটা কথা বলছে যে হেয়ার দ্য অ্যাকমপ্লিশমেন্ট ইজ ইম্পর্টেন্ট, অর্থাৎ কাজটাকে শেষ করাটা হচ্ছে গুরুত্বপূর্ণ কথা। বাট তুমি ওখানে গিয়ে কি পেলে, কি অর্জন করলে, সেটি বড় কথা না। এই তুমি অ্যাকমপ্লিশ করতে চাও, ধরো ফর এক্সাম্পল তুমি বিএসসি ডিগ্রি পেতে চাও, তুমি বিএসসি ডিগ্রি পাওয়ার পরে তুমি চাকরি পাইলা কি পাইলা না, তোমার কিছু হলো কি হলো না, সেটা বড় কথা না। এই যে তোমার যে টার্গেট ছিল টু অ্যাচিভ বিএসসি ডিগ্রি, এইটি হলো মূল কথা, অ্যাকমপ্লিশ করা, শেষ করা। বুঝতে পেরেছি। ঠিক আছে? স্যার ইন্ট্রিনসিক মোটিভেশন আর সেলফ মোটিভেশনের মধ্যে হ্যাঁ, এই পার্থক্যটা তো, আমি কোথায়? জানি এই প্রশ্নটা আসতেছিল না কেন। ইন্ট্রিনসিক মোটিভেশন মিন্স জি স্যার, সবগুলো মোটিভেশনে তো একটার সাথে আরেকটা খুবই মানে রিলেটেড, মানে রিলেটেড। পার্থক্য করা তো ইন্ট্রিনসিকটা আমরা বলছি যে এটা একটা ইনার ফোর্স। ইন্ট্রিনসিক মোটিভেশন নিজের ভিতর থেকে, এটা জাস্ট খালি স্বরূপটাকে বোঝানোর জন্য বোঝানো হচ্ছে। সেলফ মোটিভেশন ইজ কাইন্ড অফ ইন্ট্রিনসিক মোটিভেশন, অর্থাৎ যেটা তোমার ভিতর থেকে তৈরি হচ্ছে সেটা ইন্ট্রিনসিক। আর এই যে বাইরে যেটা বলছি যে এক্সট্রিনসিক, যেটা বাইরে থেকে তোমাকে মোটিভেট, তোমার মা বাবা করছে, তোমার টিচাররা করছে, বাবা পড়ে পড়ে, এই যে সকাল থেকে মেয়েকে ডাকতেছি ঘুম থেকে উঠানোর জন্য, মা এই সকাল থেকে ডাকতেছে, ওঠো ওঠো বাবা, ওঠো ওঠো ওঠো, এই যে এটা হচ্ছে এক্সট্রিনসিক। আর ইন্ট্রিনসিক হলো তোমাকে ধাক্কাইতে হয় না। অনেক বাচ্চা আছে না, নিজের খেয়ালকে, ওরে বাবা মা বইলে থামাইতে পারে না, পড়িস না আর পড়িস না, হয়েছে এখন তা বাইরে ঘুরে আয়, আছে না? আসলে জি স্যার আছে। সেলফ মোটিভেশন ইজ এ কাইন্ড অফ ইন্ট্রিনসিক মোটিভেশন। অর্থাৎ এটা খালি ইন্ট্রিনসিক এক্সট্রিনসিক আমরা বলছি এই জন্য যে এটা স্বরূপটা বোঝানোর জন্য, তো যে তোমার ইনসাইড নাকি আউটসাইড ফোর্স, এটা বোঝানোর জন্য। স্যার একটু থার্ড স্লাইডটা দেখানো যাবে? আর সাইড কোনটা? স্যার যে মোটিভেশনের কথা বলা ছিল। এটা জি স্যার এটা। স্যার এটার থার্ড পয়েন্টটা একটু যদি বলতেন, এই যে নট কনসার্নড উইথ হিজ অর হার পার্সোনালিটি। আমরা বলতে চাচ্ছি যে মোটিভেশনটা হচ্ছে একটা ডাইনামিক স্টেট।
অর্থাৎ ডাইনামিক স্টেট কি? আমরা জানি এটা হচ্ছে স্ট্যাটিক আর একটা ডাইনামিক, তাই না? জি স্যার, অর্থাৎ চলমান। some sort of movement যেটা একজন মানুষের মধ্যে চলতে থাকে উইদিন এ পারসন। এটা তার পার্সোনালিটি ট্রেটের সাথে কি করে না। এটা একজন ধরো ঘর কোনো মানুষ আর একজন আউটগোয়িং মানুষ, দুইজনের মধ্যেই কিন্তু এই জিনিসটা চলতে পারে। মোটিভেশনটা যে সারাক্ষণ ঘরে বসে পড়ছে শুধু কোনো কিছু অ্যাচিভ করার জন্য যেমন থাকতে পারে একটা ডাইনামিজম, এই যে তার পার্সোনালিটি ট্রেট, একজন হিন্দু একজন মুসলমান, একজন শিক্ষিত অশিক্ষিত, সবার মধ্যেই কিন্তু মোটিভেশন আসতে পারে। অর্থাৎ এই যে ডাইনামিক স্টেটটা, এটা বলা হচ্ছে যে কারো পার্সোনালিটির সাথে সম্পৃক্ত না, সময়ের প্রেক্ষিতে এটা সময়ের সাথে মানুষের মধ্যে এই ডাইনামিজমটা কাজ করে। যে কোনো সময় যে কোনো পরিবেশে তার ভিতরে একটা যেটাকে আমরা যদি সিম্পলি বলি যে সুইং অফ মাইন্ড, একটু অন্যদিকে যদি বলি, একটু আধ্যাত্মিক ভাবে বলি, একটু স্পিরিচুয়ালি বলি, তোমার মাইন্ডটাকে কি করে? তাহলে তুমি উঠছো, তুমি ঘুম থেকে উঠে একটা বাইরে তাকিয়ে আছো, হঠাৎ করে দেখলে একটা পাখি উড়ে গেল, তোমার কাছে অদ্ভুত ভালো লাগলো। আবার একটা পাখি উড়ে গেল, তোমার কাছে কুৎসিত মনে হতে পারে, পারে না? তুমি একটা গান শুনছো, খুব মধুর লাগছে, ঠিক এই গানটাই পরক্ষণে তোমার কাছে অন্যরকম লাগতে পারে। তার মানে কি? এই যে মানুষের যে মেন্টাল সুইং হয়, তার মনের একটা পরিবর্তন হয়, এটা তার বৈশিষ্ট্যের সাথে নির্ভর করে না। এটাকে আসলে ব্যাখ্যা করা, বিশ্লেষণ করা খুবই কঠিন। বাট প্রত্যেকটা মানুষের ভিতরেই কিন্তু এই সাম সর্ট অফ ডাইনামিজম কাজ করে, যে সে মুভ করে, সে এখান থেকে ওখানে যাও, তার মানে একটা মনস্তাত্ত্বিক পরিবর্তন হয়। অর্থাৎ আমরা বোঝাতে চেয়েছি যে মোটিভেশনটা সাম সর্ট অফ মেন্টাল চেঞ্জ, মেন্টাল ডাইনামিজম। এটা তার অন্য পার্সোনালিটি ট্রেট, তার ব্যক্তিত্বের অন্য বৈশিষ্ট্যগুলির সাথে এটা খুব বেশি রিলেটেড না। বুঝতে পেরেছো? জি স্যার, থ্যাংক ইউ স্যার। স্যার একটা কোশ্চেন ছিল, সেটা হচ্ছে স্যার এই যে অ্যাচিভমেন্টটা, এটা যদি স্যার হার্মফুল হয় বা কোনোভাবে হয়তো অন্য একজনের দৃষ্টিতে এটা খারাপ, সেক্ষেত্রেও কি এটাকে মোটিভেশনই বলা হবে নাকি স্যার অন্য কিছু বলা হবে? কেন মোটিভেশন বলা হবে না? এটা মোটিভেশন ফ্রম ইওর সাইড, দিস ইজ মোটিভেশন। তোমার মোটিভেশন তুমি খুন করবা, এটা তো তোমার দিক থেকে জি একটা স্যার, ফোর্স তোমার বুঝতে ভিতরে কাজ পেরেছি করছে, তুমি তাকে স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, আমরা তাহলে এখানে শেষ